ভারতের মাটিতে অবৈধ অনুপ্রবেশ যেমন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তেমনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পারাপার তাতেও সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করছে। আর তাতে আন্তর্জাতিক মানব পাচার চক্র ক্রমশ বিস্তার লাভ করছে। শনিবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটক 3 ভারতীয় নাগরিক ও 1 ভারতীয় দালালকে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করল কদমতলা থানার পুলিশ। স্থানীয় থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দেবনাথ জানান, চলতি মাসের 13 মার্চ বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় থানা এলাকার ইন্দো বাংলা সীমান্তের ইয়াকুবনগর বিওপি দিয়ে সীমান্তের কাঁটাতার কেটে 3 ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। আর তাদেরকে পারাপারে সহযোগিতা করছিল ভারতীয় এক দালাল। সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। তখন কর্তব্যরত 97 ব্যাটালিয়নে বিএসএফ জওয়ানরা ভারতীয় 3 জন নাগরিককে আটক করতে সক্ষম হলেও ভারতীয় এক দালাল পালিয়ে যায়। পরবর্তীতে বিএসএফ জওয়ানরা পলাতক দালালকে আটক করে। জানা গেছে, ভারতীয় নাগরিকরা আসামের লামডিংয়ের কাঙ্গার গাঁও এলাকার সমরজিৎ চন্দ্র দাস, তার স্ত্রী স্বপ্নাবালা দাস ও রবীন্দ্র কুমার দাস, সাথে ধৃত ভারতীয় দালাল শাহিন মিয়া, জারাই মিয়া, বাড়ি ইয়াকুবনগর এলাকায়। এদিকে বিএসএফ এর সকল আইনি প্রক্রিয়া শেষে 14 মার্চ শুক্রবার সন্ধ্যে নাগাদ ধৃতদের কদমতলা থানার পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয় থানার পুলিশ পাসপোর্ট অ্যাক্ট ও পাবলিক সম্পত্তি নষ্টের দায়ে মামলা রুজু করে ধৃতদের আদালতে সোপর্দ করে। গত 13/3/2025 তারিখ আমাদের যে 97 ইয়াকুবনগর বিএসএফ ব্যাটালিয়ন, তারা তাদের পেট্রোলিং স্টাফ যখন বর্ডার এরিয়াতে পেট্রোলিং করছিল, তখন তারা দেখতে পায় যে 3 জন লোক বর্ডার ক্রস করছে এবং যে বর্ডার ফেন্সিং এটা কাটছে। তো তখন তারা 3 জন লোককে ডিটেন করে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তাদের বাড়ি হচ্ছে লামডিং, কিন্তু ইন্ডিয়ান নাগরিক, তারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল এবং একজন লোক তাদেরকে সাহায্য করছিল, সে পালিয়ে যায়। তো যথারীতি তারা তাদেরকে ডিটেন করে জিজ্ঞাসাবাদ করে এবং ওই লোকটার নাম জানতে পারে যে তার নাম শাহিন মিয়া, বাবার নাম হচ্ছে জারাই মিয়া, বাড়ি হচ্ছে ইয়াকুবনগর। তো প্রথমত তারা 3 জনকে আমাদের কাছে হ্যান্ড ওভার করে এবং পরবর্তী সময় ওই শাহিন মিয়াকেও আমাদের কাছে হ্যান্ড ওভার করে। যথারীতি আমরা একটা কেস রেজিস্টার করি, যার নাম্বার হচ্ছে 19/2025 কদমতলা বিএস কেস নাম্বার। আর আন্ডার সেকশন ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট সেকশন 3, 12(1), 12(2) এবং 3 অফ ড্যামেজ টু পাবলিক প্রপার্টি তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে সমরজিৎ চন্দ্র দাস, বাবার নাম অনিল চন্দ্র দাস। আর একজন মহিলা আছে শ্রীমতী স্বপ্নাবালা দাস, হাজব্যান্ডের নাম হচ্ছে সমরজিৎ চন্দ্র দাস। আরেকজন হচ্ছে রবীন্দ্র কুমার দাস, বাবার নাম হচ্ছে লেট জয় কুমার দাস। ভিলেজ হচ্ছে কাঙ্গার গাঁও, পোস্ট অফিস লামডিং এবং পিএস লামডিং, ডিস্ট্রিক্ট হচ্ছে হুজাই এবং স্টেট আসাম। শেষ করা হয়েছে, আজকে ফরওয়ার্ড করা হবে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।